হ্যালো বন্ধুরা, আজকের আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের কোন বিষয়ের উপর আমার ভিডিও হবে। আজকে মার্বেল এবং টাইলস দিয়ে কিভাবে একটি স্কোয়ার পিলিয়ার ডিজাইন করা যায় সেই ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো। তো যে সকল মিস্ত্রিরা আছেন তারা একটু ভালোভাবে দেখলে এই পিলিয়ারটি অবশ্যই বানাতে পারবেন। এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে পিলিয়ার বানানো হয় A to Z স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান। আর আমার বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমার 6 ইঞ্চি একটি পিলিয়ার আছে। এইরকম পিলিয়ার 4টে আছে, প্রত্যেকটি পিলিয়ার চওড়া 6 ইঞ্চি এবং হাইট 7 ফুট। তো আমাকে প্রথমে 2.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি করে মার্বেল বিট কেটে নিতে হবে। মনে রাখবেন, আপনি যে সাইজে নেন না কেন, একটা পাথর 1/2 ইঞ্চি বড় হবে এবং আরেকটা পাথর 1/2 ইঞ্চি ছোট হবে। অর্থাৎ আপনি যদি 2 ইঞ্চি পাথর কাটেন তাহলে আরেকটি পাথর 2.5 ইঞ্চি করে আপনাকে কাটতে হবে। এবার পাথর কেটে নেওয়ার পরে পাথরের এক সাইড মেশিন দিয়ে ডায়মন্ড মেরে রাফ দাগ করে নিতে হবে, যাতে মশলাটি খুব ভালোভাবে ওর মধ্যে আটকে যায়। এবং উল্টো দিকে 1/2 ইঞ্চি করে একটি মেশিনের দাগ মেরে নিতে হবে। এটি চ্যানেল বেঁধে নিয়ে 1/2 ইঞ্চি ফর্মা করে মেশিনের দাগ মারতে হবে। দাগটি এমনভাবে মারতে হবে যেন পাথরের অল্প কিছু অংশ কাটে। তো এবারে 2.5 ইঞ্চি পাথরটা যেটা মেশিনে দাগ মেরে নিয়েছিলাম সেই সাইডটা মল্ডিং করে নিতে হবে। এটাকে কর্নার মল্ডিং বলা হয়, অনেকে কান মল্ডিংও বলে থাকে। তো এইভাবে মল্ডিং করে নিতে হবে। মল্ডিং করে নিয়ে এটি পালিশ করে ফিনিশিং করে নিতে হবে। দেখুন, এটি পালিশ করে ফিনিশিং করে নিয়েছি মল্ডিংটা। এর সঙ্গে 2 ইঞ্চি বিট আপনাকে কেটে নিতে হবে। অবশ্যই পিছনে রাফ করে দেবেন যাতে ভালোভাবে মশলাটা ধরে। তো এই পিলিয়ার বসানোর জন্য আপনি টাইলোফিক্স নিতে পারেন এবং এর সঙ্গে কিছু পরিমাণ সিমেন্ট দুটো একসঙ্গে ভালোভাবে মিক্সড করবেন। আর যদি সম্ভব হয় মার্বেলের 2টি মার্বেল যখন জয়েন্ট করবেন, জয়েন্টের মিডিলে অ্যারোলাইট আঠা দিয়ে দেবেন। তাহলে অনেক সময় সিমেন্ট বা কেমিক্যাল ছেড়ে দিলেও আঠায় পাথরটা ধরে রাখবে। সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে পিলিয়ারটি লংজিবিলিটি হয়। সেই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রেখে কাজ করতে হবে। তো দেখুন, 2 সাইডে আমি 2.5 ইঞ্চি বিট বসিয়ে দিয়েছি। আর তার ঠিক উল্টো দিকে, যেদিকে 2.5 ইঞ্চি হয়েছে তার উল্টো সাইডে 2 ইঞ্চি বিট বসিয়ে দিতে হবে এবং মিডিলে 2.5 ইঞ্চি গ্যাপ আছে। এই 2.5 ইঞ্চি গ্যাপের মধ্যে নিচে এবং উপরে 2টি ভি মডেলের পাথর কাটতে হবে। কেটে উপর এবং নিচে লাগিয়ে দেওয়া হবে। তার মিডিলে যে অংশটুকু থাকবে সেটি টাইলস দেওয়া হবে। তো এখানে যেহেতু আমার সাদা মার্বেল, সেই জন্য এখানে আমি একটি লাল টাইলস দেব। লাল কালারের সঙ্গে সাদা পাথর খুবই ভালো লাগে। তো এখানে লাল টাইলসই দেওয়া হবে। দেখুন, এটি বাইরের ফ্রন্ট, এটি একটি ব্যালকনি। এই ব্যালকনির 2 সাইডে 2টি করে 4টি পিলিয়ার আছে। তো
পিলিয়ারের মিডিলে যে ভি মডেলটি দেওয়া হবে সেটি কাটা হচ্ছে। এটি 2.5 ইঞ্চি চওড়া এবং 6 ইঞ্চি হাইট আছে। মিডিলের যে গ্যাপ আছে সেই গ্যাপ অনুযায়ী এই পাথরটা কাটতে হবে। পাথরটা কেটে নেওয়ার পরে একটি টাইলস দিয়ে একটি ফর্মা বানিয়ে নেব, যেটি ভি মডেল মার্বেল কাটার জন্য ব্যবহৃত করা হবে। তাহলে কি হবে, আপনার প্রত্যেকটি ডিজাইন একই রকম থাকবে। দেখুন, এটি 2.5 ইঞ্চি বাই 6 ইঞ্চি এই মিডিলে বসিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এই ভি মডেলের পাথরটি কাটা হবে। এইভাবে একের পর এক সমস্ত ভি মডেলের পাথরগুলি আমি একসঙ্গে কেটে নেব। তারপরে এটি ফিটিংস করা হবে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীকালে ভিডিও বানানোর সময় আপনার কমেন্ট সহ, আপনার নাম সহ ভিডিও বানানো হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভি মডেলের পাথরটি বসিয়ে দেওয়া হবে উপরে এবং নিচে। অবশ্যই এই জয়েন্টে আপনারা অ্যারোলাইট আঠা দিয়ে দেবেন এবং মিডিলে যে লাল টাইলসটি দেওয়া হবে সেই লাল টাইলসটিও ওই একই ভি মডেলের যে টাইলসের ফর্মা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে কেটে নিতে হবে। তা না হলে আপনি পরবর্তীকালে যখন এর ভিতরে টাইলস সেট করবেন তখন আপনি সেট করতে পারবেন না। তো প্রথমে দেওয়ালে সিমেন্ট এবং টাইলস অ্যাডাসিভ দিয়ে যে কেমিক্যালটি বানানো হয়েছিল সেটি দেওয়ালের গায়ে লাগিয়ে নিচ্ছি। এটা লাগালে কি হয়, আপনার টাইলসটি ভালোভাবে সেটিংস হয়। তো এইভাবে দেওয়ালে লাগানোর পরে আপনি টাইলসের মধ্যে টাইলোফিক্স দিয়ে পিলিয়ারে লাগিয়ে দেবেন এবং এই টাইলসটি আপনি এমনভাবে ফিটিংস করবেন যেন উপরের যে মার্বেলটি আছে সেই মার্বেল থেকে কম করে 2 সুতা পরিমাণ নিচে থাকে, অর্থাৎ লাল টাইলসটি একটু ডাউনে থাকবে। তা না হলে আপনি যখন মার্বেলটি পালিশ করবেন তখন পালিশ করার সময় টাইলসের গায়ে ব্লেড লেগে যেতে পারে, এতে কাজটি খারাপ হয়ে যাবে। আর একটু ভিতরে থাকলে কি হয়, এটি দেখতেও বেশ খুব সুন্দর লাগে। তো দেখুন, একটি পিলিয়ারের টাইলস লাগানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আমার টাইলসের সাইজ আছে 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি এবং এটি এমন একটি মেজারমেন্টে কেটেছি প্রত্যেকটি যে গোল বল আছে সেই গোল বলটি যেন পিলিয়ারের মিডিলে থাকে। প্রয়োজনে আপনি সাইড থেকে একটু টাইলস বাদ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মিডিলের গোলটি যেন প্রত্যেকটি পিলিয়ারের মিডিলে থাকে। এইভাবে আমি সবকটি পিলিয়ার বসিয়ে নেব এবং পিলিয়ারের স্কার্টিংয়ের উপরে একটি মোল্ডিং হয়েছে এবং এর মাথায়ও একটি মোল্ডিং দিতে হবে। এই মোল্ডিংটি আমি স্কোয়ার আকারে কেটে নেব, নিলে কি হবে, আমার উপর থেকে সেট করতে সুবিধা হবে। যার কারণে আমি স্কোয়ার করে মোল্ডিংটি কেটে নিচ্ছি। দেখুন, স্কোয়ার করে প্রথমে পিলিয়ারের যে সাইজ আছে সেই সাইজ থেকে একটু বাড়তি নেবেন যাতে ইজিভাবে পিলিয়ারের ভিতরে ওটা সেট হয়ে যায়। এইভাবে আপনি ওটাকে কেটে নেবেন। 4টে পিলিয়ারের জন্য 4টি আপনি কেটে নিতে পারেন একসঙ্গে। নেওয়ার পরে এটি মোল্ডিং করতে হবে। মোল্ডিং করে নিয়ে এটি ফিনিশিং করে দিতে হবে, যেহেতু পরে আর ফিনিশিং করা যাবে না। এটি আরেকবার পিলিয়ারের উপরে ফিটিংস করে দেখা হচ্ছে ঠিকঠাকভাবে যে মোল্ডিংটি বার হবে সেটি সব দিকে সমান আছে কি না।
যদি না থাকে প্রয়োজনে আরেকবার আপনি কেটে নেবেন। 4 সাইডে মোল্ডিংটি সমান বার করবেন, তা না হলে দেখতে খারাপ লাগবে। দেখুন এটি সেট করা হচ্ছে এবং 4 সাইডে যাতে একই মাপ থাকে সেই জন্য পিলিয়ারের গা দিয়ে একটি টাইলস ধরে নিয়ে 4 সাইডে দাগ মেরে নেওয়া হচ্ছে। এইভাবে 4টি পিলিয়ারই আপনি দাগ মেরে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমার এই চ্যানেলে মার্বেলের A to Z কাজ করা হয়। পিলিয়ার ডিজাইন, পাথর খোদাইয়ের কাজ, পাথর দিয়ে নেম প্লেট লেখা, সব রকমই কাজ আপনারা একই চ্যানেলে দেখতে পারবেন। আর আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীকালে ভিডিও বানানোর সময় আপনার কমেন্ট এবং নাম সহ দেখানো হবে। তো উপরে মোল্ডিংটি আমি বসিয়ে দিচ্ছি। মোল্ডিং বসানোর পরে উপরে আমার 3 ইঞ্চি জায়গা ফাঁকা আছে। এই 3 ইঞ্চি জায়গাটিও আমি লাল কালার টাইলস কেটে বসিয়ে দেব। ছয় ইঞ্চি চওড়া এবং 7 ফুট লম্বা একটি পিলিয়ার বানানোর জন্য 30 ফুট মার্বেল এবং 4 পিস টাইলসের প্রয়োজন হয়। এই টাইলসটি সাইজ হবে 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি। বন্ধুরা, আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফোন নাম্বার হলো 9874062958। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটি করতে পারেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ছিল আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেষে একটি লাইক করে দেবেন। আবারও দেখা হবে নতুন এক কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।